এটা তো ইজারা চলতেছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে সাপ্তাহিক একদিনের খাস আদায়ের স্থায়ী পশুর হাটটি হয়ে গেল ঈদ উল আজহার বিশাল গরু ছাগলের হাট। দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারীর যোগ সাদস্যে জামরার সারুলিয়া বাজার সাপ্তাহিক একদিনের স্থায়ী পশুর হাট হয়ে উঠেছে ঈদ উল আজহার বিশাল গরুর হাট। দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তি বা হাট বিজ্ঞপ্তি হতে বাদ দেওয়া সারুলিয়া বাজার হাটটি কিভাবে বসলো সে বিষয়ে সরজমিনে গেলে দেখা যায় জামরার সারুলিয়া বাজার সংলগ্ন একদিনের স্থায়ী পশুর হাট হয়ে উঠেছে ঈদ উল আজহার বিশাল পশুর হাট। নেওয়া হচ্ছে হাসিল, বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে সিটি কর্পোরেশনের লোগো। হাট পরিচালনা কে করছে বা কে ইজারাদার সে বিষয়ে জানতে গেলে দেখা যায় হাটে নেই কোনো বৈধ ইজারাদার। ইজারাদারের নামের জায়গায় ব্যবহার হচ্ছে সার্বিক তত্ত্বাবধায়ক মনির হোসেন খান নামের একজন ব্যক্তি এবং সার্বিক সহযোগিতায় এস.এম. রেজা সেলিম এবং আনিসুজ্জামান, যারা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত। উল্লেখিত যে সারুলিয়া বাজার এলাকায় হাটের ইজারা না দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডে নিষেধাজ্ঞা রয়েছে এবং সিটি কর্পোরেশন এই স্থানে কোনো প্রকার গরুর হাট ইজারা বাতিল করার পরও মনির হোসেন খান কোন শক্তির বলে এই হাট বসালেন সে বিষয়ে মনির হোসেন খানকে জিজ্ঞেস করলে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ এবং প্রশাসককে জিজ্ঞেস করতে বলেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা হাসিবা খান জানান, ওই স্থানে ঈদ উপলক্ষে কোনো প্রকার পশুর হাটের ইজারা দেওয়া হয়নি, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও বলেন, ডিএমপিকে সিটি কর্পোরেশন হতে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ হাট উচ্ছেদ এবং পরিচালনাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। সারুলিয়া স্থায়ী পশুর হাটটির দায়িত্বে থাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সম্পত্তি বিভাগের কানুনগো এম আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত সচিব জনাব মোহাম্মদ মনোয়ার হোসেনকে সার্বিক বিষয় জানানো হয়। উল্লেখিত যে সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ এবং প্রশাসকের নাম ভাঙিয়ে চলছে সারুলিয়া বাজারের অবৈধ ঈদের পশুর হাট, যেখানে ডিএমপিকে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ হাট উচ্ছেদ করার, সেখানে থানার কর্মকর্তারাই দায়িত্ব পালন করছেন। অবৈধ এই পশুর হাটের কারণে ঝুঁকিতে আছে কাজলা এবং আমুলিয়ার ইজারাকৃত বৈধ পশুর হাট। মানে আপনাদের যেটা হাসে চলতেছে, আপনি সিটি কর্পোরেশন জিজ্ঞেস করেন, পার ডে খাস আপনি সিটি কর্পোরেশন জিজ্ঞেস করেন, প্রশাসকের সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, সিটি কর্পোরেশন পারমিশন আছে? ইজারা কত নিয়েছে সিটি কর্পোরেশন জানেন? আপনি জানেন না কেন? এই তো সিটি কর্পোরেশন পক্ষ থেকে তাই এটাই আমি জিজ্ঞেস করলাম। সিটি কর্পোরেশনের যদি হাট হয়, আপনি যদি নেন বা আপনি তত্ত্বাবধানে আছেন, অবশ্যই জানবেন যে ইজারা কত হয়েছে হাটে। এটা সিটি কর্পোরেশন জানি, কারণ আমি তো ইজারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সে জানি। সিটি কর্পোরেশন দায়িত্বপ্রাপ্ত কোনো আপনি যদি হাটে আপনার ইজারা যদি নিয়ে থাকেন, আপনি কেন জানবেন? আপনার কাছে অবশ্যই এটা পেপারস আছে। আমি যখন টাকা উঠাবো তারপর আমি বলতে পারবো কয় টাকা উঠে, এরকম দাম আপনি কয় টাকা উঠে ওইটা না, আমি তো এই লাইনে নতুন, আমি জানি না তো, বুঝলেন নাই? মানে কোনো টাকা না দিয়ে আপনার হাট বসাইছেন? না, টাকা বলতে গিয়ে টাকা তো ঘাসের হবে চলে, খাসও চলবে কেন? এটা সিটি কর্পোরেশন না, সিটি কর্পোরেশন খাসের কোনো সিস্টেম নাই। সিটি কর্পোরেশনে ঈদের যে কোরবানির হাটগুলি শিডিউল কিনে ইজারা নিয়ে চালাইতে হয়। তাহলে আপনারা ইজারা মূল্য কত দিয়েছেন? আপনি সিটি কর্পোরেশন জিজ্ঞেস করেন। না, আপনি যেহেতু হাট চালাচ্ছেন আপনি প্রশ্ন দিতে আমি পারবেন। একজন সদস্য। না, আপনি সদস্য না, আপনি বললেন আপনি তত্ত্বাবধানে আছেন। তত্ত্বাবধানে আছে। সিটি কর্পোরেশন আপনাকে দায়িত্ব দিচ্ছে? হ্যাঁ, সিটি কর্পোরেশন দায়িত্ব দিয়েছে আপনাকে? কতজন দায়িত্ব দিছে বাবা? সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কোন হাটেই তত্ত্বাবধানের দায়িত্ব দেয় না। যারা ইজারাদার সেই ইজারাদারের লোকজন তত্ত্বাবধানে কাজ করেন। জিজ্ঞেস করেন। তাদের কাছে জিজ্ঞেস করবো কেন? ও তাদেরকে জিজ্ঞেস করে, আমি কি জানি? আমি তো কম শিক্ষিত মানুষ। বেশি শিক্ষিত মানুষ কি জিজ্ঞেস করবো তাদের? সে তো আপনি তত্ত্বাবধানে কাজ করছেন, আপনি কেন জানেন? হ্যাঁ? তত্ত্বাবধানে আপনি কেন জানেন না? আপনি বলতেছেন খাসে, আবার বলতেছেন টাকা উঠানোর পরে আপনি জানবেন। আপনার তো টাকা পেয়ে আপনি ইজারা নিয়েছেন, আপনি ইজারা নেন নাই। তারে আপনি কি ইজারাদার মনে খান না? না, এটা তো ইজারা চলতেছে না তো, এটা না, আপনি সব জায়গায় জানেন, সব জায়গায় লেখা আছে সিটি কর্পোরেশনের ইজারাদার মনির খান। হ্যাঁ, পোস্টারে আছে, বাইক পোস্টারে আছে, পোস্টারে। এবং আপনি সিটি কর্পোরেশনের লোগো ইউজ করছেন। আরে আপনি দেখেন, আপনি সিটি কর্পোরেশনের লোগো ভালো করে ধরেন ভাই, তো ভালো করে ধরেন বাইক করেন, আপনি বাইক করেন দেখেন কেন এভাবে কথা বলতেছেন কেন? আসতে আর আপনি কোন জায়গায় আছে? বাইক করেন, কোন জায়গায় আছে? আমি দেখেন বাইক করেন। আপনি মনির ভাই, আপনি আমাকে ওদিন পাঠালেন কেন? আরে আমি তো জায়গায় মনে নিতাম। আরে আমি তো সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আছি। মানে আপনাদের যেটা হাসি চলতেছে, আপনি সিটি কর্পোরেশন জিজ্ঞেস করেন, পার ডে খাস আপনি সিটি কর্পোরেশন জিজ্ঞেস করেন। প্রশাসকের সাথে যোগাযোগ করেন।